ইন্ট্রাডে স্ক্যাল্পিং, লং টার্ম ইনভেস্টিং সব কিছুই ট্রাই করেছি। লাভ তো দূরের কথা, যেটুকু প্রফিট হতো সেটাও পরে লসে চলে যেত। এটা আপনাদের অনেকের সাথেও হয়, তাই না? তারপর আমি খুঁজে পেলাম সুইং ট্রেডিং, আর যেখান থেকেই আমার ট্রেডিং জার্নির আসল পরিবর্তন শুরু হলো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন সুইং ট্রেডিং আমার মতে বেস্ট ট্রেডিং পদ্ধতি। পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল ভাবে দেখব। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন। যারা শেয়ার মার্কেটে একদম নতুন তাদের কাছে সুইং ট্রেডিং শব্দটা নতুন হতে পারে। সুইং ট্রেডিং এক্স্যাক্টলি কি? যখন আমরা আজকে কোনো একটা শেয়ার কিনলাম এবং আজকে বিক্রি করলাম না, ১ মাস পর বা ১ বছর বা ২ বছর পর বিক্রি করলাম, সেটাকে সুইং ট্রেডিং বলে। এখানে অনেকে বলবে, তো তাহলে ২ বছর পরে যদি বিক্রি করি সেটা তো ইনভেস্টিং। না, ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে মেন যে পার্থক্য, ইনভেস্টিং এ আমরা কোনো একটা শেয়ার কিনছি কিন্তু কোনো রকমের বিক্রি করার প্ল্যান নেই, সেটাকে ইনভেস্টিং বলা হয়। আর যখন আমরা কোনো একটা শেয়ার কিনছি এবং কেনার পরে আমাদের প্ল্যান আছে যে আমরা এই লেভেলে গেলে, এই প্রাইসে গেলে বিক্রি করব বা এতদিন পরে বিক্রি করব, সেটাকে ট্রেডিং বলা হয়। সবার প্রথমে আমরা একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব এবং তার বেসিসে আমরা কেমন প্রফিট বানাতে পারছি নাকি লস হচ্ছে মার্কেটে সেটা চেক করব। তার জন্যে আমরা মার্কেটের যেসব লিডিং কোম্পানি আছে, বেস্ট কোম্পানি রয়েছে, যেমন তার মধ্যে এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেস্ট কোম্পানি, এই রকম কোম্পানিগুলোকে আমরা চুজ করে নিয়েছি এবং তার একটা পুরো এখানে লিস্ট বানিয়ে নিয়েছি। এবারে এখানে আমাদের ডেইলি টাইম ফ্রেম সিলেক্ট করা রয়েছে। এখানে এই যে 1D হিসেবে সিলেক্ট করা রয়েছে ডেইলি টাইম ফ্রেম। এবারে আমরা এখানে করবোটা কি? যখন শেয়ার প্রাইস 52 উইক লোতে আসবে সেই জায়গায় আমরা বাই করব। এবারে কিভাবে বুঝবো যে 52 উইক লোতে আসছে কি আসছে না? তার জন্য একটা উপায়, এই যে নিচের যে বার রয়েছে এখানে এই যে 1 1 ইয়ার যেটা, এর উপর ক্লিক করলে আমাদের যে এই যে এখান থেকে এই যে চার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ১ বছরের চার্ট। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 52 উইক লো ছিল। কিন্তু শেয়ার প্রাইস কি এখন এই লেভেলে আছে? এই লেভেলে নেই। তাহলে আমরা এটাকে এভয়েড করব। যখন 52 উইক লোতে ছিল, মানে যখন এই জায়গাতে ছিল, তখন আমরা বাই করতে পারি। বাট এটা ম্যানুয়ালি চেক করতে গেলে তো অনেক টাইম টেকিং। এর কি কিছু সলিউশন আছে? হ্যাঁ, একটা সলিউশন রয়েছে। একটা ইন্ডিকেটরকে আমরা ব্যবহার করতে পারি। সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে 52 উইক হাই লো CEYHUN। এই ইন্ডিকেটরটাকে আমরা ব্যবহার করতে পারি যাতে আমাদের কাছে 52 উইক লো এবং হাই এক ঘায়ে চলে আসে। তো তার জন্যে আমরা এখানে সার্চ করে নেব। যাদের কাছে নেই, এখানে এরকম সার্চ করলে পেয়ে যাব 52 উইক হাই লো, এই যে ২ নম্বরটা যার সাথে নাম লেখা রয়েছে CEYHUN। এটাকে আমরা যদি প্রেস করে দিই, একবার ক্লিক করি এর উপরে, তো আমাদের চার্টের মধ্যে চলে আসবে। এবারে চার্টের মধ্যে চলে আসলে এর সেটিংসের আমরা একটু চেঞ্জেস করব। এটা আগে অলরেডি এপ্লাই করা ছিল, এটাকে এখান থেকে কাট করে দিলাম। এবারে এর সেটিংসে যাব। এই যে সেটিংস, এই সেটিংসে গিয়ে এর কিছু চেঞ্জেস করব। আমাদের এই বেসিক যেটা রয়েছে, বেসিসটাকে আমরা অফ করে দিলাম। দেন এখানে গিয়ে এটাকে থিন করে নিলাম এবং রেডটার ক্ষেত্রেও এটাকে থিন করে নিলাম। দেন ওকে। তো এখানে যে দুটো দাগ আসছে, যেটা আমরা সেটিংসে গিয়েও দেখতে পাবো যে এটা হচ্ছে লো, এই রেড লাইনটা হচ্ছে লো, 52 উইক লো, আর এই ব্লু লাইনটা হচ্ছে 52 উইক হাই। তো মার্কেট যখন এখানে টাচ করেছিল, এই জায়গায় টাচ করেছিল, তো মার্কেট তখন 52 উইক লোতে এসেছিল মার্কেট। যেমন এখানে এগুলো হচ্ছে 52 উইক লো ক্রিয়েট করেছিল। যেমন এটা হচ্ছে 52 উইক লো ক্রিয়েট করেছিল। তো আমাদের কাজ হবে এই 52 উইক লোতে যখন মার্কেট আসবে তখন আমরা বাই করব। যেমন দেখি এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে অনেক জায়গায় 52 উইক লোতে প্রাইস এসেছিল। সেম ভাবে আমাদের যে লিস্ট বানানো রয়েছে, এই যে লিস্টে আমরা দেখি যে 52 উইক লোতে কোন কোন শেয়ার আসছে। যেমন এখন TCS 52 উইক লোর কাছেই আছে। এটা হচ্ছে 52 উইক লো ছিল এবং এখন আবার 52 উইক লো এটা বানিয়েছে। ফার্স্ট টাইম যখন 52 উইক লো বানাবে তখন আমরা বাই করতে পারি। যেমন এখানে হচ্ছে 52 উইক লোতে টাচ করেছে, এখানেও সেম ভাবে টাচ করেছে এবং এইভাবে আমরা পরপর যত কোম্পানি রয়েছে আমাদের এখানে লিস্টে, সবার ক্ষেত্রেই আমরা চেক করতে পারি।
যেমন এখানে 52 উইক লোতে এসেছিল, এখানেও এসেছিল, সেম ভাবে এখানেও এসেছিল। তো যখনই 52 উইক লোতে আসবে তখন আমরা বাই করতে পারি। যেমন এখানে এসেছিল, এখানে এসেছিল, তারপরে এখন উপরের দিকে যাচ্ছে। এবারে নেক্সট কোয়েশ্চেন হলো আমরা কোথায় বিক্রি করব? আমরা এটা বুঝতে পেরে গেছি যে কোথায় আমরা বাই করব। কোথায়? না 52 উইক লোতে যখন শেয়ার প্রাইস আসবে সেখানে আমরা বাই করব। এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কোথায় সেল করব? কোথায় বিক্রি করব? তার জন্যে হলো যখন আমরা 52 উইক লোতে এন্ট্রি করেছি, তারপরে যে অল টাইম হাই যখন শেয়ার প্রাইস যাবে। যেমন এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে অল টাইম হাই ছিল এই জায়গায়। তো এখানে একটা লাইন আমরা প্লেস করে দিই। এটা অল টাইম হাই। তো আমাদের 52 উইক লোতে কখন টাচ করেছিল? এই জায়গাতে টাচ করেছিল। এখানে তাহলে আমাদের কি হবে? বাইং হবে, এন্ট্রি হবে। এবারে সেল করব কোথায়? যখন অল টাইম হাই গিয়ে শেয়ার প্রাইস টাচ করবে। যেমন এখানে অল টাইম হাই গিয়ে শেয়ার প্রাইস টাচ করেছিল। তো আমাদের এখানে দেখি যে কত পার্সেন্ট রিটার্ন দেখতে পাচ্ছি। যেমন এখানে এন্ট্রি, এখানে এক্সিট। ১৩০ দিন 26.11% আমাদের টার্গেট আসলো। দেন আবার এখানে আমাদের এখানে এন্ট্রি দিয়েছে, এখানে এন্ট্রি দিয়েছে এবং অল টাইম হাই কোথায়? এটা। তো এখানে আমাদের অনুমানিক যে টার্গেটটা বেরিয়ে আসে 32% এবং শেয়ার প্রাইস প্রায় অলমোস্ট কাছাকাছিই রয়েছে। এবং তারপরে যদি আমরা আরো চেক করে দেখি, পেছনে গিয়ে ব্যাক টেস্ট করলে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়। যত ব্যাক টেস্ট করব তত আমাদের কনফিডেন্ট আসবে আমাদের পার্টিকুলার একটা স্ট্র্যাটেজির উপরে। যেমন এটা হচ্ছে 52 উইক লোতে টাচ করেছিল এই জায়গাতে ফার্স্ট টাইম। দেন অল টাইম হাই কোথায়? এখানে অল টাইম হাই হচ্ছে এটা। তো এখানে টাচ করেছে এখানে। তো প্রায় ১০০ দিন টাইম লাগিয়েছে, 48.77% এর প্রফিট এসেছে এখানে। নেক্সট অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে দেখি, টিসিএস এর ক্ষেত্রে। আমরা একটু পিছিয়েই যাই। যেমন হচ্ছে ২০২০ আমরা ২০১৫-১৬ থেকে দেখি। যেমন এখানে। এখানে ফার্স্ট টাইম 52 উইক লোতে টাচ করেছিল প্রাইস। তাহলে আমাদের বাইং হচ্ছে এই জায়গাতে। সেলিং হবে কোথায়? অল টাইম হাই। মানে হচ্ছে অল টাইম হাই এই জায়গাতে। এখানে টাচ করতে 788 ডেজ টাইম লাগিয়েছে। আর এখানে আমাদের 20% এর প্রফিট এসেছে। তারপরে নেক্সট আবার আমাদের এন্ট্রি দিয়েছিল মার্কেট এই জায়গাতে 52 উইক লোতে এবং তারপরে আমাদের প্রফিট অ্যাচিভ হয়েছে এই জায়গাতে। অল টাইম হাই এখানে পৌঁছে গেছে এই জায়গাতে। কতদিন টাইম লাগিয়েছে? ১৪০ দিন, 19%। তারপরে সেম আবার এখানে 52 উইক লোতে টাচ করেছে এখানে। তারপরে নেক্সট আবার এখানে 52 উইক লোতে টাচ করেছে। ঠিক আছে? তো আমাদের এন্ট্রি এই জায়গাতে হচ্ছে এবং অল টাইম হাই কোথায়? অল টাইম হাই হচ্ছে এটা। তো এখানে টাচ করেছে কোথায়? এই জায়গাতে অল টাইম হাই টাচ করেছে। তো এখানে আমাদের ৫৯৫ দিন 28% এর রিটার্ন। তারপরে নেক্সট এখন 52 উইক লোতেই আছে। অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে সেম জিনিসই আমরা দেখতে পাবো। এখানে টাচ করেছে 52 উইক লোতে। এখানে সবার ফার্স্ট টাচ করেছিল 52 উইক লো। অল টাইম হাই এখানে ২৫৫ দিন 21%। সেম আবার এখানে ফার্স্ট টাইম 52 উইক লো এখানে টাচ করেছিল। এখানে অল টাইম হাই টাচ করেছে। ৩৮৫ দিন 27%, মানে ১ বছরের প্রায় 27%। তারপর এখানে 52 উইক লোতে টাচ, এখানে এন্ট্রি, এখানে অল টাইম হাই গেছে, এখানে এক্সিট। ২৫৩ দিন 27.49% এর টার্গেট। সেম আবার এখানেও 52 উইক লোতে টাচ করেছে, এখানে আমাদের এন্ট্রি, এখানে অল টাইম হাই এক্সিট। 92 ডেজ 19.95% এর টার্গেট। সেম এখানেও 52 উইক লো, এখানে এন্ট্রি, এক্সিট, অল টাইম হাই। ২১৯ দিন 30.11% এর টার্গেট। মানে আমরা যদি অ্যাভারেজ দেখি আমাদের যে টার্গেট আসছে 1 ইয়ারে 30% এর কাছাকাছি। যদি আমরা অ্যাভারেজ চেক করে দেখি। এখানে যতগুলো কোম্পানি লিস্ট আছে আপনারা নিজেরা চেক করে দেখুন। যখন চেক করে দেখবেন তখনই একটা স্ট্র্যাটেজির ওপর আপনাদের কনফিডেন্স বিল্ড হবে। নয়তো হবে না।
তো আপনারা নিজেরা এই স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্ট করে দেখুন এবং তারপরে কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা মোটামুটি যদি দেখি আমাদের যে রিটার্ন আসছে 25 থেকে 30% এর ভেতরে অন অ্যান এভারেজ, এবং আমাদের ১ বছরের ভেতরেই এমন রিটার্ন আসছে। কিন্তু এই সব কোম্পানিগুলোতে আমরা যদি ইনভেস্ট করতাম তাহলে কি রিটার্ন আসতো? তার জন্য আমরা স্ক্রিনার যে ডট ইন রয়েছে, স্ক্রিনার ডট ইন যেখানে আমরা এগুলো দেখতে পাই, সেখানে চলে যাব। তো এখানে এসে আমরা ফার্স্ট সার্চ করে নিই রিলায়েন্স। তো রিলায়েন্সে যদি আমরা ইনভেস্ট করতাম, ইন্ট্রাডে তো এত প্রফিট আমরা বানাতেই পারবো না। যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে কেমন প্রফিট বানাতে পারতাম সেটা গিয়ে চেক করি। তো এখানে যদি আমরা চেক করি এই যে স্টক প্রাইস সিএজিআর, আমরা যদি ১০ বছর আগে ইনভেস্ট করতাম তাহলে পার ইয়ার 20% বানাতে পারতাম। যে জায়গায় আমরা যদি সুইং ট্রেডিং করি এই একটা সিম্পল স্ট্র্যাটেজি অনুযায়ী, সেখানে আমাদের অন অ্যান এভারেজ 25 থেকে 30% এর ভেতরে রিটার্ন আসছে। যদি ৫ বছর আগে ইনভেস্ট করতাম তাহলে প্রতি বছর 12% করে রিটার্ন পেতাম। যদি ৩ বছর আগে ইনভেস্ট করতাম 10% করে পার ইয়ার রিটার্ন পেতাম। কিন্তু সুইং ট্রেডিংয়ে সম্পূর্ণ ডিফারেন্ট রেজাল্ট দেখতে পেলাম। যেমন এইচডিএফসি ব্যাংক এবারে চেক করি। এইচডিএফসি ব্যাংক সেম ভাবে আমরা এখানে প্রফিটে যাব। প্রফিটে গিয়ে আমরা এখানে যদি চেক করি যে স্টক প্রাইস সিএজিআর, তো ১০ বছর আগে যদি আমরা ইনভেস্ট করতাম এইচডিএফসি ব্যাংকে, তো অন অ্যান এভারেজ আমরা পার ইয়ার 14% প্রফিট বানাতে পারতাম। ৫ বছর আগে যদি ইনভেস্ট করতাম তাহলে 13% করে পার ইয়ার প্রফিট বানাতে পারতাম। ৩ বছর আগে 13% এবং ১ বছর আগে যদি ইনভেস্ট করতাম 22%। যেটা আমাদের মেন দেখার দরকার যদি আমরা ইনভেস্টিং এর কথাই ভাবি, তো ১০ বছরে কি রেজাল্ট করছে। ইনভেস্টিং মেইনলি লোকেরা লং টার্মের জন্য করে, ১০ বছর ১৫ বছরের জন্য করে। তো সেই হিসেবে যদি আমরা চেক করি এইচডিএফসি ব্যাংকে যদি আমরা ১০ বছর আগে ইনভেস্ট করতাম আমাদের রিটার্ন আসতো 14% পার ইয়ার বেসিস। কিন্তু তার পরিবর্তে আমরা যদি সুইং ট্রেডিং করতাম এই সিম্পল স্ট্র্যাটেজিকে ব্যবহার করে, তো আমাদের পার ইয়ার দেখতেই পাচ্ছি এখানে রেজাল্ট 27, 21, 27, 19, 30 এবং এখানে মাত্র ২১৯ দিন, এখানে ৯২ দিন। ১ বছরও টাইম লাগছে না। কখনো ১ বছর টাইম লাগছে, কখনো ৩-৪ মাস টাইম লাগছে। এমন আরো কিছু সহজ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং এর জন্য কিভাবে শেয়ার বাছতে হয় এবং সুইং ট্রেডিং কে আরো ডিটেইলসে জানতে আমাদের একটা পার্সোনালাইজড ক্লাস রয়েছে। ক্লাস সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের এই ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম বা যে স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করলাম, এটা কোনো রকমের সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। আপনি নিজের সিদ্ধান্তে শেয়ারের কেনাবেচা করুন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আগামী দিনে কোন টপিকের ওপর আপনি ভিডিও দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।